আগরতলার কৃষ্ণনগর স্থিত বিজেপি কার্যালয়ে নবনিযুক্ত প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়কে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন বিদায়ী সভাপতি রাজীব ভট্টাচার্য। বিজেপির নতুন রাজ্য সভাপতি অভিষেক দেবরায়কে ঘিরে আগরতলায় বিপুল উচ্ছ্বাস, বিমানবন্দরে কর্মীদের জনসমুদ্র। ত্রিপুরা প্রদেশ বিজেপির নবনিযুক্ত সভাপতি অভিষেক দেবরায় বৃহস্পতিবার বিকেলে আগরতলায় এসে পৌঁছলেন। নতুন দায়িত্ব পাওয়ার পর এটি তার প্রথম ত্রিপুরা সফর। তাকে স্বাগত জানাতে এদিন আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে বিজেপি কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। অভিষেক দেবরায় বিমানবন্দর চত্বরে পা রাখতেই উপস্থিত দলীয় কর্মীরা উল্লাসে ফেটে পড়েন। পুষ্পবৃষ্টি এবং ফুল দিয়ে নতুন সভাপতিকে বরণ করে নেওয়া হয়। তাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ত্রিপুরার পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ একাধিক বিধায়ক ও বিজেপি দলের শীর্ষস্তরের নেতৃত্ব। বিমানবন্দর থেকে সরাসরি তিনি চলে যান আগরতলার কৃষ্ণনগর স্থিত ত্রিপুরা প্রদেশ বিজেপির মূল দলীয় কার্যালয়ে। সেখানে নবনিযুক্ত বিজেপি সভাপতিকে উষ্ণ অভ্যর্থনা জানান ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিपोर्ट, बिग न्यूज बांग्ला। आइडियोलॉजी है और हम जो बोलते हैं कि सेल्फ लास्ट नेशन फास्ट, वो सांगठनिक तरीके से एकदम नीचे लेके जाना। एक हमारा पार्टी जो काम जो करने का जो स्टाइल है उसका क्या है, समाज परिवर्तन करना। और दो चार पार्टी जहाँ जो है दूषण का राजनीति ये वो करते हैं, हमारा है वो अंतिम व्यक्ति तक हर सुविधा पहुँचे, हर वर्ग को जोड़े। और हमारा जो नेशन फर्स्ट वो सब सांगठनिक तरीके से नीचे लेके जाना बस। और मुझे दायित्व दिया गया, मैं आभारी हूँ हमारे मोदी जी का, हमारे प्रेसिडेंट नवीन जी का, और प्रोफेसर डॉक्टर मानिक शाह जी हमारे मुख्यमंत्री जी का, और राजीव भट्टाचार्य जी हमारे जो प्रेसिडेंट हैं उनका। और ये हमारा कोई पद नहीं, ये दायित्व है। तो सेवा के माध्यम से संगठन करना ये तो हम लोग करते आ रहे हैं और वही करना है। और पूरे त्रिपुरा के सारे जितने भी हमारे कर्मी हैं, स्पेशली पृष्ठा प्रमुख बूथ और जितने भी कार्यकर्ता हैं, सबको लेके चलना यही मेरा काम होगा आगे। ঠিক সকাল 11টার সময় আমরা দেখলাম ফেসবুকে যে আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতির যে নাম, আমাদের সবার আদরণীয় অভিষেক দেবরায়ের নাম ঘোষণা হয়েছে। এবং আমি তখন এয়ারপোর্টে আসছিলাম, তো সেখান থেকে প্রথমে যে কাজটা করেছি, আমাদের এখন তো প্রাক্তন এখনো বলবো না, কারণ হ্যান্ড ওভার টেক ওভার হয়নি, উনি প্রাক্তন বলেছেন। তো আমি মনে করি যে কালকে হয়তো হ্যান্ড ওভার টেকার হবে। তো ওনাকে আমি ফোন করলাম যে আমি আসছি। আর উনি বলছিলেন যে উনি তো আমাদের অভিষেক বাবু এখানে নেই। আমি তো এটা জানি না, তবে আমি আসছি, আসলে ও যদি আসে এখানে বা থাকে তাহলে আমরা ওনাকে সম্বর্ধনা দেব। তো সেইভাবে আজকে এসছে, এখানে দুজন জেনারেল সেক্রেটারি এখানে আছেন, অন্যান্য মিনিস্টাররা এখানে এসছেন, সবাই এসছেন। আমাদের এটা পরম্পরা যে একজন আসবে। আমিও প্রেসিডেন্ট ছিলাম, আমার আগেও কেউ প্রেসিডেন্ট ছিল, এইভাবে চলছে। তো এখানে রাজীব বাবু খুব ভালো কাজ করেছেন এবং আমাদের যখন বিভিন্ন সমস্যার সম্মুখীন আমরা হতে হয়েছে, রাজীব বাবুর নেতৃত্বে আমরা কিন্তু কাজ করেছি। তো সেইভাবে আশা করি যে আগামী দিন আমাদের নতুন যিনি ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি হয়েছেন, উনিও সেইভাবে কাজ করবেন এবং ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, এই আশা আমি করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সভাপতি আদরণীয় নীতিন নবীনজি, আমাদের ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতি হিসাবে আমাদের যিনি মাতাবাড়ি কেন্দ্রের সম্মানিত বিধায়ক, যুব নেতা, যিনি বুথ থেকে উনি দায়িত্ব পালন করে, জেলা সভাপতির দায়িত্ব পালন করে আজকে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতি হিসাবে নিযুক্তি পেয়েছেন। আমি ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সভাপতি হিসাবে ওনাকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আর ভারতীয় জনতা পার্টির নতুন দায়িত্বে উনি অবতীর্ণ হয়ে আগামী দিন আমাদের এই রাজ্যের সংগঠনকে
আরো শক্তিশালী করা এবং সরকার এবং সংগঠনের মধ্যে সমন্বয় করে আমাদের মুখ্যমন্ত্রী যে সংকল্প যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আমরা সবাই মিলিতভাবে আমরা কাজ করব। আমি উনাকে আমাদের ভারতীয় জনতা পার্টির নতুন প্রদেশ সভাপতিকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি।